আমার এই ভিডিও থেকে যেটা ইনকাম হবে, অথবা আমার ছবি থেকে, আমার পিকচার থেকে যে এটা ইনকাম হবে, যে টাকাটা ইনকাম হবে, সেই টাকাটা আমি এক অসহায় দরিদ্র মানুষকে সাহায্য করব। হতে পারে সেলাই মেশিন কিনে দিলাম, এমনটা হচ্ছে আর কি, এটাই বলতেছে আর কি। আমার যদিও আমার ইনকাম নাই, তারপরেও বিষয়টা দেখে ভালো লাগলো। অনেকে দেখতেছি যে এটা অনেকে ছবি দিচ্ছে যে এই ছবিতে যে টাকাটা ইনকাম হবে সেই টাকাটা আমি একটা অসহায় দরিদ্রকে সাহায্য করব। অনেকে ভিডিও ছাড়ছে, অনেকে মানে ছবি কারোর সাথে ছবি দিয়ে বোঝাচ্ছে যে আমার এই ভিডিও থেকে বা ছবি থেকে যেটা ইনকাম হবে সেটা আমি এক গরিব মানুষকে সাহায্য করে দেবো। এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে, তাই আমি বলছি আর কি। তো একটা জিনিস ভাবেন, তারা কিন্তু সাহায্য করছে, সাহায্য করার মন মানসিকতা তার ভিতরে জন্ম নিছে। হ্যাঁ, তো আমরা জাকাতের কথা বলি। মানুষ কিন্তু এখন কোটি কোটি টাকার মালিক আছে, বাংলাদেশে অনেক লোকে আছে এরকম যে অনেক কোটি কোটি টাকার মালিক। তারা ইচ্ছা করলে কিন্তু আপনার যদি জাকাত দেয়, যারা 1 কোটি টাকার মালিক তারা যদি 2.5% জাকাত দেয়, 2.5 কোটি টাকা, এই 2.5 কোটি টাকা 250 লোককে যদি 1 লক্ষ করে ভাগ করে দেওয়া হয়, তাহলে আপনি ভাবেন যে কী পরিমাণ মানুষজন মানে আপনার দরিদ্রতার হাত থেকে বাঁচবে। 1 লক্ষ টাকা একটা গরিব মানুষকে দিলে 1 লক্ষ টাকাতে আপনার একটা গাভী প্লাস আপনার হচ্ছে কিছু টাকা থাকবে। আবার মনে করেন যে একটা সেলাই মেশিন কিনে দিলেন, একটা গাভী কিনে দিলেন, একটা সেলাই মেশিন কিনে দিলেন, সেক্ষেত্রে আপনার হচ্ছে সে খুব অনায়াসে আপনার জীবনযাপন করতে পারবে, ভিক্ষা বৃত্তি বাদ দিয়ে, ভিক্ষা না করে খুব ভালোভাবে চলতে পারবে। এই জিনিসটাই আপনার হচ্ছে ইসলাম এভাবেই চাচ্ছে যে আপনার হচ্ছে জাকাত দেন প্রচুর পরিমাণ। যদি আপনার যদি যেটা আপনার হক, সেটা হকটা যদি আদায় করতেন, জাকাতের হকটা, তাহলে দরিদ্রতা অনেক কমে যাবে। এটাই আর কি বোঝাতে চাচ্ছিলাম আর কি। সব মিলিয়ে ভালো লাগলো ব্যাপারটা। সাহায্য, মানুষকে সাহায্য করছে, অনেকে দেখতেছি সাহায্য করতেছে। যাক, আলহামদুলিল্লাহ। সাহায্য, নিজেও সাহায্য করতে ইচ্ছা করে, কিন্তু আল্লাহ সে পর্যায়ে পৌঁছায় দিক। ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই।